আজ দিলাম বিনা পানির চরণে, মাগো গ্রহণ করো অঞ্জলি আজ দিলাম শিব শক্তির চরণে, বাবা গ্রহণ করো অঞ্জলি আজ দিলাম শ্রোতা বন্ধুর চরণে, তোমরা গ্রহণ করো মাগো গ্রহণ করো, তোমরা গ্রহণ করো। দাদা, মানুষ কত অঞ্জলি দিতে পারে গো? মানুষ কত অঞ্জলি দিতে পারে? চোখে ঘুমনি শুধু অঞ্জলি দিয়ে যাচ্ছি। যদি বলো কেন? দাদা, আমি একজন চক্রবর্তী ব্রাহ্মণ। এই যে বর্তমান সমাজে যেসব ব্রাহ্মণগুলো পূজা অর্চনা করছে, এরা কার সংবিধান কার কুবিধান নিয়ে করে খাচ্ছে। ওদি কোনো সময় শুনেছো পৌষ মাসে বিয়ে হতে? এই অধম দিয়েছে। তবে বর্তমান সমাজে শুধু বিয়ে বলে কথা নয়, যজমান না আমাকে ছাড়ছে না। এই তো একটা মেয়ের 7 বার বিয়ে হলো, তবু আমাকে তাকে আর একবার বিয়ে দিতে হচ্ছে। আমি বলছি এ বিয়ে দেওয়া যাবে না, বলে ঠাকুরমশাই তুমি ছাড়া এ বিয়ে কেউ দিতে পারবে না। না না, যজমান আমাকে ছাড়ছে না। আমি কি এমনি করছি? পকেটে আমার অর্থ গুঁজে দিচ্ছে। তবে আমার যদি কারোর প্রয়োজন মনে হয়, আমার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে যোগাযোগ করবি, আমি সময় মতন পৌঁছে যাব। নির্বাংশের বাবা, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাল গপ্প দিচ্ছ, পুজোগুলো পড়ে আছে, সারবে কখন শুনি? এই দেখ, তুই সব সময় খেতে বসতে উঠতে সব সময় নির্বংশের বাপ বলিস কেন? না না দিদি, তোরা বল, যে মানুষটা এখনো পর্যন্ত একটা ছেলে মেয়ের মুখ দেখাতে পারলো নি, তাকে নির্বংশের বাপ বলবো না কিসের বাপ বলবো? সন্তান কি গাছের ফল যে বললে পেড়ে এনে দেবো? কি হচ্ছে বল? বলি একজন আর একে টাকা পয়সা গুলো সব শেষ করেছো, সে তো কোনো কাজের নয়। তাকে বাদ দিয়ে তার ভাইকে ধরে আনলে। কি হচ্ছে কি? সে তো আরো বড় সর্বনেশে। কি করেছে? তুই কোন সকালে বাজারে পাঠিয়েছি, বলেছি ছাগলগুলো উঁচু জায়গাতে বেঁধে দিয়ে বাজারটা করে নিয়ে আসবি। ভালো কথা। এখন আসার নাম আছে? তা কোথায় গেছে দেখ। তুমি রাখো, আমি রাখতে পারবো না। কই রে সর্বনেশে? তা যাচ্ছি কাকদান। শুনেছো? উত্তরটা শোনো। আশু গাছকের বাড়িতে ঝাঁটিয়ে যদি না বিদায় করতে পারি, আমিও বামনি নই। অনেক টাকা দিচ্ছি, লস হয়ে যাবে। দাদা, এ বামন না কি জাত বলবেন? কেন কেন ঠাকুরদা, তুই আমার 60 টাকা দিচ্ছি। ও শালা, আমি তো নিজের হাতে গুনে দিচ্ছি। দাদা, এ বামন না কি জাত বলবেন? বলে এই যে, আরে ও নয় মাথা মোটা, তা বলে কি তুমি মাথা মোটা? কি হচ্ছে? আরে 3 কোটি যার 60 টাকা তো একই ব্যাপার হলো। আরে ভাই, আমাদের বোঝার ভুল হচ্ছে। 5 জায়গা পূজা আসতে করে করে ব্রেন লকডাউন হয়ে গেছে। এই ঠাকুমা, এই বাজার ব্যাগটা ধর, বাজার ব্যাগটা ধর। হ্যাঁ রে সর্বনেশে, কি সব এনেছি, গরম মশলা কোথায়? ওই জন্য তো এত লেট। এই শালা লেট মানে? ঠাকুরদা কি বলিস? বল। বাজারে গেছি, সব দোকানে ঘুরেছি, ভালো কথা। যে মশলার গায়ে হাত মারছে পুরো ঠান্ডা জল। চিন্তা করতে পারো, এই মহিলা ঠান্ডা হতে কি হবে? তা গরম পাইনি, ওই জন্য আনিনি। বলে এই যে, শুনেছো কি লোকেরা কিছু দেখো, গরম মশলা নাকি পাইনি। চিন্তা করতে পারবে দিদিরা। এই সর্বনেশে কি বাবা, তুই যা করছিস, ছাগল কোটা কোথায় বেঁধে রেখেছিস, আগে গিয়ে নিয়ে আয়। তা সে মোরা ছাগল না, আমি কি করবো? মোরা ছাগল মানে? তাহলে বামন না কি জাত বলবেন? কেন ঠাকুরদা, ঠাকুমা কি বলেছে? কি বলেছে? ঠাকুমা বলেছে তুই উঁচু জায়গায় বেঁধে আসবি। ও শালা, চারদিকে যা জল বৃষ্টি হচ্ছে, উঁচু জায়গায় বাঁধবে না? কোথায় বাঁধবে? তা বেঁধে আইছি তো। কোথায় বেঁধেছো? ঝাউ গাছের মাথায়। চিন্তা করতে পারো, ছাগল নাকি ঝাউ গাছের মাথায় বেঁধে দিয়েছে। এই তাকে দেখ। তা সে আর এতক্ষণ আছে? এই শালা আছে মানে? ঠাকুরদারে বেঁধে দি, আর পেছন ঘুরে দেখি না, পুরো এক হাত যে বেঁধে রেখেছে। চিন্তা করতে পারো, এ শালা নামে সব বলেছে, কাজেও সব বলেছে। এই ভাই বলে শোন, তোর কাজ করতে মানে তুই বাড়ি যা। ঠাকুরদা এই জন্য করে আমার ভাই তোর বাড়ি ছেড়ে চলে গেছে। এই চলে গেছে মানে? বলে যে কাজ কম করি, দাদা বান্নর ঋণ আমি রাখবো না। বলে যে সংসার পুরো সাদা করে দেবে, আগে বিদায় করো। ভাই তোর কাছে হাত জোড়ে করেছি, কাজ করতে হবে না, তুই বাড়ি যা। মাল ঠাকুরদা, তোর ঋণ আমি রাখবো না। মাল ঠাকুরদা, কি বলতেছিস? মাল ঠাকুরদা, তোর ঋণ আমি শোধ করে তোর কাছে যাবো। এই একটা কাজের ছেড়ি, আমি কি কাজ কম করতেছি? বলে এই যে, আরে শোনো, মা ফোন করেছিল, লক্ষ্মী পুজো তোমার আমার যেতে বলেছে। তা তুমি আর আমি যদি যাই, আর তোমার এই সর্বনেশে যদি সংসার থাকি, সংসার পুরো সাদা করে দেবে। ঠিক বলেছ। আমি কি বলি শোনো, বলো। তুমি আর তোমার এই সর্বনেশে যাও,
আরে মিষ্টির হাঁড়িটা নিয়ে যাবে গো বলবে না? কেন? আরে খেয়ে নেবে তো, চেনো না? সত্যি গেন্নি তোর বুদ্ধি আছে মাইরি। হ্যাঁ আমি কি বলি শোনো, হ্যাঁ। যদি কোনো কারণে জিজ্ঞাসা করে যে এর মধ্যে কি আছে, তুমি বলবে যে একটা পোষা সাপ আছে। এই কি বলি শোন, অন টাইম হয়ে গেছে, তুই আমাদের দাদু নাতির জন্য সেবার ব্যবস্থা কর, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো সকাল সকাল। তাহলে আমি আসছি, হ্যাঁ। কথাটা যেন মনে থাকে। এ ঠাকুরদা, হ্যাঁ? ঠাকুমার সঙ্গে কি আলোচনা সারলে? ভাই একটা সুখবর আছে, সুখবর বলতে কি ঠাকুরদা? আমার শ্বশুর বাড়ি যেতে হবে। ঠাকুরদা তোর শ্বশুর বাড়ি? ঠাকুরদা তোর শ্বশুর বাড়ি কত দূর? ডাইমন্ড হারবার লোকাল বজবজ। মাই ঠাকুরদা, এখন আমার একটা ভালোবাসা আছে রে। সম্পূর্ণ শোন নাকি আমার ভালোবাসা। আর ভাই কি বলি শোন, হানিটা সাবধানে নে। হ্যাঁ, এ ঠাকুরদা টনসিল নিস না এত ভারী? ওরে ভাই টনসিম নিয়ে সাবধানে নে, কি আছে জানি না। ওরে ভাই ওদের তো একটা পোষা সাপ আছে। এই শালা ভয় খাইনি, ভয় খাইনি, ভয় খাইনি। মাই ঠাকুরদা, এই কি বলি শোন, বল। আমার শাশুমা গতকাল ফোন করেছিল, বলে বাবা জামাই আমার বাড়িতে প্রচুর ইঁদুরের উৎপাত, তা তোমার মন্দিরে তো অনেক পোষা সাপ রয়েছে, তা আসার সময় বাবা একটা মনে করে পোষা সাপ নিয়েছে। ঠাকুরদা তোর ওই মন্দিরে তো? হ্যাঁ। মাই ঠাকুরদা, আমি জীবনে ঢুকুন মাই ঠাকুরদা। এই তাহলে আমরা এখন কোথায় যাব? ঠাকুরদা শ্বশুর বাড়ি। বলিও ললিতে আর দুমুটো চাল ফেলে যে হাঁড়িতে, আমার জামাই এলো বাড়িতে। ও ললিতে, আমার জামাই এলো বাড়িতে। বলিও ললিতে আর দুমুটো চাল ফেলে যে হাঁড়িতে, আমার জামাই এলো বাড়িতে। ও ললিতে, আমার জামাই এলো বাড়িতে। ও ললিতে, আমার জামাই এলো। ওদিকে জামাই নিয়ে আসবে, আমি একলা কোন দিকে যাব তোমরা বলো? আমি একা কোন দিকে ছুটবো? আজ যদি একটা বুড়ো থাকে, বুড়োটা গেছে 6 মাস ভাগবত পড়াতে, সেই বুড়ো চিন্তায় চিন্তায় আমার জীবনটা শুকিয়ে গেল। আমি ভাবলাম বুড়ো আসবে, আমার পুজোটা সুস্থভাবে হবে, সেই বুড়ো আসার নাম নেই। আমি সব ফোনে ফোনে নিমন্ত্রণ করেছি, বলি দিদি তোমরা ভুল বুঝো না, আমার বাড়িতে না আসবে, আমার ঠাকুর প্রতিষ্ঠা হবে, তোমরা সবাই পায়ের ধুলো দেবে। কিন্তু এদিকে জামাই মেয়ে আসবে, তারা দেরি করছে কেন? আমি তো একা মানুষ, তারা জানে না আমার জামাইটা কেমনি হয়েছে। একবার কি বলবো বলো দিনি, জামাই না কি বলবো, আমি জামাই না কাল সাপ পুষেছি, একটা জামাই কাছাকাছি জামাই। তা তুই আসবি তো? আমি একলা কোন দিকে হাত দেবো? বাবা ভালো আছো মা? হ্যাঁ ভালো কেন ভালো আছো মা? দেখো দিনি বাবা মেয়ে আসছে। তোমার মা হেভি, হ্যাঁ তোমার মেয়ে তো হ্যাঁ। হ্যাঁ আসছে। বাবা তুমি কই রে সম্পূর্ণ সে? ওটা কে? ও ও তো আমার বাড়ির চাকর, কাজের ছেলে, কাজের ছেলে। কাজের ছেলে? দাদা এ বামন না কি জাত বলতেন? সারা বলে হাড়ির মধ্যে সারা আছে, দাদার মুঠো খুলে দেখি দানা দানার বট ফল আছে। খা দাদা রাখা, খা দিদি রাখা, খা বৌদি রাখা। কই রে সম্পূর্ণ সে? ঠাকুরদা ছুটে হায়, ঠাকুরদা ছুটে হায়, ঠাকুরদা ঢুকে গেল, ঠাকুরদা ঢুকে গেল। চা এই শালা কি ঢুকে গেল? ঠাকুরদা গর্তের মধ্যে সাপ ঢুকে গেল তো। ও শালা শ্বশুর বাড়ি সাপ কোথায় থেকে এলো? দাদা এ বামন না কি জাত বলতেন? কেন কেন ঠাকুরদা তুই আমার কি বলেছি? কি বলেছি? বলেছি গর্তের মধ্যে সাপ আছে হাড়ির মধ্যে। ও শালা ও তো আমি তোর ভয়েতে বলিনি। মাই ঠাকুরদা সর্বনাশ হয়েছে। শালা আমি যে ভয়টা খেয়েছি সেই ঘটনা ঘটে ছাড়লি। মাই ঠাকুরদা সর্বনাশ। এই কি বলিস? হ্যাঁ। শ্বশুর বাড়ি বলে কথা, মান সম্মান সব চলে যাবে। ঠাকুরদা কি বলছো? এই যেভাবে হোক ম্যানেজ কর ভাই। আমি ম্যানেজ করতেছি তো। ঠাকুরদা তোর কোনো চিন্তা নেই, হ্যাঁ। আমি আছি যখন তোর কোনো চিন্তা নেই। চেপে দাঁড়া, আমি ম্যানেজটা করে আসি। যা ভাই যা। মা থাক। আমার চিনতে পেরেছো? তুমি কে? আমি তো ওনার ভাড়া ভাই। ভাইরা ভাই মানে? না না, ধরম ধরম। এই শালা সম্পূর্ণ সে। আমি ম্যানেজ করতেছি তো। বলছিলাম মা, হ্যাঁ কি হয়েছে? হাঁড়ি নাও। কিচ্ছু নেই। না না, মেয়েটা পুরো জলে ফেলে দিলে কেন? লোক শ্বশুর বাড়ি আসতে গেলে তবু 2 টাকার লোক নকুল দাম আনে, মেয়েটার পুরো জলে ফেলে দিলে। থাক, যা হয়েছে ছেড়ে দাও, মান সম্মান ডুবিয়ে লাভ নেই।
বাবা অনেক দূর থেকে এসছো তোমরা রেস্ট করো আমি তোমাদের জন্য খাবার আনছি মা শোনো কি বলি শোনো বলো। তোমার জামাই আস্তে আস্তে আমার কি বলেছে শোনো তো কি বলেছে বলো সব বলিসি আমার শ্বশুর বাড়ি তো নদী এলাকায় আচ্ছা। তুই আমার শাশুড়ি মার কাছে গিয়ে বলবি পুঁই শাক আর ফুল চিংড়ির ঘাট করতে আমার জামাই খাওয়া বলেছে হ্যাঁ, আর আমার জন্য হ্যাঁ। তুমি ওই ইয়ে করবে তেলাপিয়ার কষা করবে আচ্ছা। আর ইলিশ মাছের কালিয়া করবে আচ্ছা, তুমি ওগুলো খেতে পছন্দ করো আমি খুব ফাইন খেতে ঠিক আছে তোমরা বসো আমি তোমাদের জন্য খাবার আনছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই শালা ঠাকুরদা ম্যানেজ করেছি তো আমি ম্যানেজ করতেছি তো এই বলি শোন হ্যাঁ। অনেক দূর থেকে হেঁটে এসেছি হ্যাঁ। হাঁপিয়ে গেছি হ্যাঁ। বসে একটু জিরিয়ে নিয়ে আয়। মাই ঠাকুরদা সত্যি কথা তোর কাছে সুবিধা এলে গাড়ি ভাড়া করবি না এই শালা সরে বস কেন ঠাকুরদা কি আছে? শালা তুই নিচু যা মাই ঠাকুরদা এই সব পুঁতে মাত্র ভালো লাগে না এই কি বলিস শোন হ্যাঁ। এবারে এই শ্বশুর বাড়ি বলে কথা খাওয়া দাওয়ার একটা বিশাল আয়োজন আছে বিশাল আয়োজন তবে খাওয়া দাওয়া করে যখন ঘুমাতে যাব হ্যাঁ। তখন জুতো পরে যাব দাদা এ বামন না কি জাদু বলদিন কেন কেন ঠাকুরদার জুতো পরবি কেন তুই বুঝতে পারিনি না। দেখ আমি ব্রাহ্মণ মানুষ তো আমার স্বপ্ন ভরে অনেক জায়গা যেতে হয় হ্যাঁ। এই দেখ গতকাল মাস্টার সাউরির বাড়ি স্বপ্ন ভরে খালি পায়ে চলে গেছি সে কি মান সম্মান হেস হ্যাঁ তোমাদের জন্য খাবার রেডি হয়ে গেছে সত্যিকার মাই ঠাকুরদা বাবা জামাই লজ্জা করবে না যা কিছু লাগবে আমি পাশের ঘরে আছি ডাকবে কিন্তু লজ্জা করে খাবে না 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 আচ্ছা, দাদা। এই শালা স্বপ্ন কি কি আছে ঠাকুরদা এই শালা আমি কোন বাড়ি বিয়ে করেছি কেন বিশাল বাড়ি বিয়ে ও করিস শালা তোর বেলা কি আর আমার বেলা কি মাই ঠাকুরদা এক কাজ কর মাই ঠাকুরদা থালা মনে হয় ঘুরে গেছে এই শালা ঘুরে গেছে মানে মাই ঠাকুরদা তুই চিন্তা তুই করিস শালা সর্বনেশের গোড়াচ্ছে মাই ঠাকুরদা যা এই এক কাজ কর তুই আমার খাওয়াটা খেতে দিলি তো শালা ওরে সারা পেট ভরে খেলি তুই শালা নিচু জাত তোর তো আমি খাবো ঠাকুরদা কি বলি শোন খেলে যা যায় না দেখলে যা যায় খেয়ে নে শালা কি করি রে মাই ঠাকুরদা খেয়ে নে এই পাঁচ খান করবি নি তো আমি মাই ঠাকুরদা পাঁচ কান করবো তোর কাছে বলবি নি তো এই না তবে তোর নে। বাড়ি রাখতে আমি তবে নে শুধু তা কি আছে রে গরুর মতো গোগাসিতে কি আছে ভাই বলিস জেগরে জেগরে খেয়েছি তো হ্যাঁ চাপ হয়ে গেছে আর তুই তো জানিস আমি চাপ করে খেলে রাতে বিতি ফাঁকায় বেরোতে হয় সে তো তোর পুরনো ব্যায়াম আসতে ভাই ডাকলে একটু উঠিস এ হইয়া আর তোর বাড়ি রাখতে কারণ তুই তো জানিস আমার কুকুর থেকে বিশাল ভয় সে আমি জানি তো এই নিচে শো যে ঠাকুরদা মাই এই সব আলছিল না ছিল মাই ঠাকুরদা তুই নিচু যা আচ্ছা হোক আমি শুচ্ছি নে ও বাবা ও বাবা মোচড় মারতেছে কেন বলো দিনি বাবা জেগড়ে জেগড়ে খেয়ে গ্যাস হয়ে গেল নাকি বলো দিনি সকাল হতে এখন অনেক বাকি ও বাবা বাবা ও বাবা পেটে মোচড় মারতে কেন বলো ও বাবা গ্যাস হয়ে গেছে রাত্রেবেলা আমি কোথায় যাই এই শালা সর্বনেশে ও শালা ওঠে আমার মনে হয় এবার কাপড়ে চোপড়ে হয়ে যাবে রে শালা না না দাদা মানুষ ঘুমোইয়ে কি ব্যাককেলে ঘুম বলো দিনি ও বাবা রে ও বাবা কি গ্যাস হয়ে গেছে রে ও বাবা আমি আর ফুল চিংড়ি খাবো নি এই শালা সব ফেলেছে ও ভাই ও ভাই আমার মনে হয় এবার কাপড়ে চোপড়ে হয়ে মাই ঠাকুরদা ঘুম পাচ্ছে তুই যা আমার এই শালা তুই তো বললি ঠাকুরদা এমার্জেন্সি হ্যাঁ রে ভাই কি বলিস সাইটি বাঁশ বাগান আছে চ দুজনে চলে যাই চলো ভাই চ চল আস্তে আস্তে চ ঠাকুরদা আস্তে শালা সাইটি লোক ঘুমুচ্ছে ও শালা এ কি কুকুর রে ঠাকুরদা কি বলিস নি তো হালদারদের বাড়ি সেই আলসে শিয়াম করবি কর ঠাকুরদা কি বলিস মারি তুই এমার্জেন্সি ওরে ভাই কাপড়ে চাপড়ে হয়ে যাবে ঠাকুরদা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে বলে এই দেখ এই শালা গামছা ঝাড়তেছি কেন ঠাকুরদা কি বলিস বল। তোর তো পায়খানা পেয়েছে আমি এই গামছা পেতে দেবো পায়খানাটা সেরে নিবি এই শালা মানুষ হয়তো গামছা পরে পায়খানা করে তাই বলে আমি একজন ব্রাহ্মণ আমি গামছা পরে গামছাতে পায়খানা করবো এই যে বামন পুরাণ পড়েনি না কি বলদিন হ্যাঁ, শালা বামন পুরাণ পড়েনি বামন পুরাণ মানে ঠাকুরদা কি বলিস বামনরা যদি গামছা হাগে হ্যাঁ। কোনো পাহাড় নি মাই ঠাকুরদা এই বলতেছি এই তাড়াতাড়ি কর। মাই। বামন পুরাণ ঠাকুরদা কি হ্যাঁ, বলিস হ্যাঁ। আস্তে আস্তে টিপকে টেপে ইরে যা এই শালা
কাজ সারা হয়ে গেলে নে ফেলে দিয়ে আসবি আমি ফেলে দিয়ে আসবো, যা চলে যা। যা। ঠাকুরদা আসতে। বাবা আমি আর ফুল চিংড়ি খাবো নি। তো শালা কতবার বলেছে তুই ফুল চিংড়ি খাইনি। এই শালা মাল তো এটকে গেছে। ঠাকুরদা কি বলেছিলেন? প্রেশার নয়, প্রেশার নয়। দাদা শালা যেন কালী পুজোয় কালী পটকা ফাটাচ্ছে। ঠাকুরদা ওরে শালা পায়খানার মতো যেন শান্তি আছে রে ভাই। ঠাকুরদা হচ্ছে ক্লিয়ার। তবে আয় উঠে আয়। ভাই হ্যাঁ শরীরটা পুরো ছল হয়ে গেছে। সারা এমন ভাবে আসতে তাহলে জব কাটে মাটি কেটে আসতে। কি বলিস শোন, হ্যাঁ। এবারে গিয়ে কাজটা করে আয়। ঠাকুরদা হ্যাঁ। তোর মাল তুই ক্লিয়ার কর। এই শালা, তুই তো বললি। আমি যদি বলি তুই ঘরে আগুন দে, তুই আগুন দিবি। এই শালা কি স্বপ্ন এসে বলে দেনি? তোর মাল তুই ক্লিয়ার কর। ভাই তোর হাত জোড়ে করেছি, তুই যা। ঠাকুরদা ওই মাল ধরি না, তুই ক্লিয়ার করিস। আমি এক্ষুনি মা ডাকবো, মা। শালা চেপে যা, মান সম্মান সব চলে যাবে। তবে তোর মাল তুই ক্লিয়ার কর। ভাই ভাই তোর কাছে হাত জোড়ে করেছি, এ কি স্বপ্ন এসে পাল্লায় পড়লো তুই বলতে। ঠাকুরদা তুই ক্লিয়ার করবি তো? তুই যা ভাই। ভাই ঠাকুরদা বিচ্ছিরি তুই যা। মা। শালা চেপে যা, আমি যাচ্ছি রে। যা চলে যা। বাবা জামাই কি নিয়ে লুকাচ্ছ? না না, মেয়েটা পুরো জলে ফেলে দিলে কেন? তোমার জামাই কি করেছে শুনেছো? কি করেছে? ওর একটা গোপাল ঠাকুর লাগবে, তুই তো বলবি। তোমার সেই মন্দির থেকে তোমার সেই ছোটর মতো কচি গোপাল তোমার জামাই তো গামছাই করে চুরি করে পালাচ্ছে। বাবা জামাই তুমি আমার গোপাল মন্দিরে রেখে দাও বাবা, আমি তোমার জন্য নতুন গোপাল কিনে এনে দেবো বাবা। ও মা, ও এ গোপাল নয় মা, আমার সোনার মানিক বাবা। ও বাবা ওরকম করতে নেই বাবা, আমার শালা চাইতে এখন মাল দিতে। এই শালা। আমি ম্যানেজ করতেছি তো। বাবা তুমি আমার গোপালকে ফিরিয়ে দাও বাবা। ও তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করে, এ গোপাল নয়, এ অন্য জিনিস। আমি তোমার কথা বুঝতে পেরেছি বাবা, ওইটা সুন্দর দেখতে তাই তুমি নিয়ে চলে যাচ্ছ। আমি তোমার জন্য নতুন গোপাল এনে দেবো বাবা। ও মা নেবে? হ্যাঁ বাবা আমার গোপাল দিয়ে দাও এই বাবা। না। তুমি এ কি করলে বাবা? তুমি এ কি করলে? আমার গোপালকে তুমি মাটি ছুঁড়ে দিলে। হে রাধা মাধব, তুমি অধম সন্তানকে ক্ষমা করো রাধা মাধব। পুরো রাধা মাধব, তুমি আমাকে ক্ষমা করে দাও রাধা মাধব। পুরো ক্ষমা করে দিয়েছে। এটা কি? দাঁড়াও। কি প্রত্যেকে কাঁচা পেতলে ঠাকুর নেছে, তোমার জামাই গামছা নেছে, গোলে পাল হয়ে গেছি। আরে এই সর্বনেশে আরে কি গুলে তাল হয়ে গেছে? ওরে যেটুকু বাকি ছিল সব পূরণ হয়ে গেছে। ধরেছি হাতে নাতে ছাড়া বড়দা। শাশুমা পায়ে ধরি, ছেড়ে দাও আমার। তোমার ছেড়ে দেবো? ও মা, এবারের মতন ছেড়ে দাও। ধরেছি হাতে নাতে ছাড়া বড়দা। শাশুমা পায়ে ধরি, ছেড়ে দাও আমার। ধরেছি হাতে নাতে ছাড়া বড়দা। শাশুমা পায়ে ধরি, ছেড়ে দাও আমার। ধরেছে মারবো বলো ছয় মারবি মানে? তুই যা ভুল করে আরম্ভ করেছিস, আমি যদি তোর দাদু হয়ে থাকি তোর উচিত শিক্ষা দিয়ে দেবো। মান সম্মান সবই গেল। বলে এই যে হ্যাঁ। আরে মান সম্মান গেল মানে? ওরে তোর কথা শুনে সাবধানের সঙ্গে করে এনে আমার যেটুকু বাকি ছিল পূরণ হয়ে গেল। মান সম্মান সবই গেল। কষ্ট হলো পুজো গামছা একই তোর মনে ছিল। মা ও কথা বলা লজ্জা দিও না মা। ও কি হচ্ছে? ওটা কোথাকার গামছা? ও তো আমার ঠাকুর ঘরের গামছা। এই শালা তুই গামছা করতে গিয়ে এনেছি? ঠাকুর দা হয় ওটা ঠাকুর ঘর হয় মনে করি রান্নাঘর।
মা বড় ভুল হয়ে গেছে মা, এই শালা আমার ফেসে দিয়েছে মা। ও বলি শোনো মা, আমি পরিস্থিতি চাপে পড়ে করেছি মা, এবারের মতন ক্ষমা করে দাও। কি ছিল অবশেষে সর্বনাশ সর্বনেশে। করেছি যখন আমি ভুল, দিয়ে যাব ভুলের মাসুল। ঠাকুরদা ভুল যখন তুই করেছিস হ্যাঁ। মাসুল তো তোর দিতে হবে বল। ও শালা এমন জায়গায় ভুল গেড়ে দেবো সারা জীবন মনে থাকবে। কি ছিল অবশেষে সর্বনাশ সর্বনেশে। করেছি যখন আমি ভুল, দিয়ে যাব ভুলের মাসুল। ফুল লোপাবু কানে পড়ে, তাও সবাই মরে ক্ষমা করে, ফুল লোপাবু কানে পড়ে, তাও সবাই মরে ক্ষমা করে। পড়েছে যেখানে মারবো ও বলে। বলে এই যে হ্যাঁ। আরে কি ঘটনাটা ঘটেছে একটু খুলে বলবে? ওরে তোর কাছে আমি কি বলবো, তুই তো সর্বনাশের আমার সাথে পাঠিয়েছি মিষ্টির হাঁড়ি নিয়ে। হ্যাঁ। শালা মিষ্টির হাঁড়ি কি করেছে জানিস? কি করেছে? পাড়াভর গোটা লোক সব খাইয়ে এসছে। আমি জানতাম তোমার ওই সর্বনেশে ঠিক গন্ডগোল পাকাবে। আর কিছু জানিস আমি একটু চাপ করে খেলে রাতে ভিতি ফাঁকা যেতে হয়। হ্যাঁ। এ শালা আমার কি কইতেছে জানিস? কি করেছে? বলে দাদু তুই গামছায় পায়খানা কর, সব ব্যবস্থা আমি করে দেবো। আর এইটা নিয়ে তো যত গন্ডগোল হচ্ছে। তুই তো বলিস তো, তুই তো বলিস তো। এই আমি বলেছি, হ্যাঁ আমি বলেছি। ছি বাবা ছি, তোমরা এত কিছু করেছো, তোমরা আমাকে ডাকতে পারলে না? আমি তোমাকে এত করে বললাম বাবা তোমার যদি কিছু অসুবিধা হয় আমাকে ডাকবে, তুমি সেটা না করে তুমি আজকের ঘরের মধ্যে পায়খানা করেছে। আচ্ছা তুমি না ব্রাহ্মণ, ব্রাহ্মণরা এইসব করে, লজ্জা আমি কি ফাঁকে বেরোতে পারবো? আমা বড় ভুল হয়ে গেছে মা, আমি অজ্ঞানে করেছি মা, পরিস্থিতি চাপে পড়ে। আমা ক্ষমা করে দাও। আমি কি বলি শোনো, আমি তো তোমার বাড়ি ঠাকুর প্রতিষ্ঠা করতে এসেছি তো নাকি? হ্যাঁ। 7 ধামের গঙ্গা জল সঙ্গে করে এনেছি। তোমার এই মন্দির আমি শুদ্ধ করে রেখে তবেই যাবো। সব জায়গা গুলোবে। হ্যাঁ বলি শোন, তোর এখানে বসে থাকলে হবে না। কি করব? চল দুজনে বাজার করতে যাবো, ফল মূল অনেক কিছু কিনতে হবে। আর গাছে উঠতে পারিস? আমি পুরো গাছে উঠতে পারি। 108টা ডাব পারতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি আর দেরি না। ওগো সর্বনেশে নাই অবুধ, কিন্তু তুমি তো একটা ব্রাহ্মণ, তুমি একটা ব্রাহ্মণের জঘন্য কাজটা কিভাবে করতে পারলে? একটা কথা মনে রেখো, এদেরও চলে যাবে ক্ষণকালে পরে, রবি মাত্র কর্মফল চিরদিনের তরে। তুমি যে কর্মটা করবে না, এই সমাজের মানুষ এই কর্মের প্রশংসা করবে। সত্যি মালতী, তুমি আজ আমার জ্ঞান চক্ষু খুলে দিলে। আমি একজন ব্রাহ্মণ হয়ে আমার এই কাজটা করা উচিত হয়নি। তবে আমি একা নই, আমার মতন অনেক লোভী ব্রাহ্মণ এই বর্তমান সমাজে বিধানকে কুবিধান মনে করে যা ইচ্ছা তাই করছে। অর্থের লোভে সনাতন ধর্মটাকে অবক্ষয়ের পথে নিয়ে যাচ্ছে, অর্থের লোভে। তাই আমার মতন অর্থের লোভে পড়ে আপনারা কেউ এইভাবে জঘন্য কর্ম করবে না। সত্যি আজ আমার এই জঘন্য কাজের জন্যে ঈশ্বর হয়তো এতদিন আমার একটা সন্তান দেয়নি। আজ আমি বাবা ডাক থেকে বঞ্চিত হয়ে রয়ে গেলাম। সত্যি তুমি পারো না আমাকে ক্ষমা করে দিতে? পারো না মালতী তুমি আমাকে ক্ষমা করে দিতে? ওগো আমি যে তোমার স্ত্রী, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই তো আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। সত্যি বলছো তুমি? হ্যাঁ গো হ্যাঁ। সুখেরই জুয়ারে জীবনে কবু ভুলি না তোমায় যেন ও গো বধূ। সুখেরই জুয়ারে জীবনে কবু ভুলি না তোমায় যেন ও গো বধূ। জীবন পথে দুঃখ জ্বালা অশান্তি এলে তবে নাই দীপ তোলে যেন নয়ন নলে। জীবন পথে দুঃখ জ্বালা অশান্তি এলে তবে নাই দীপ তোলে যেন নয়ন নলে। ছোট কষ্টে আমি যেন ভুলি না বধূ, ছোট কষ্টে আমি যেন ভুলি না বধূ। সুখের জুয়ারে জীবন ভুলি না তোমায় যেন ও
ভুলি না তোমায় যে